কিতা করবা চিন্তা চিন্তা আর কিতা করতাম মাতিয়া লাভ নাই গেছিলাম গাঙ্গেও গোসল করতাম ও যে গামছা খানো ভূতে নিছে কিবা সাইয়া কোনো সুরত খালি মান সম্মান লইয়া আইছি কপাল বালা ভাই নিছিলাম ভূগোল বাড়ির খালিক রে আরো ভাইয়া বাদে কইলাম বলে গামছা খান দেরবা নিছে কি ভূতে কিতা করবাই ও বাদে ওখান দিছে দিয়া কোনো সুরত মান সম্মান লইয়া বাড়িতে আইছি আর এখন ও যে জুতা খান আবার ছিঁড়ি গেছে দিয়া সপ্তাহে সপ্তাহে তোমার মুখ কামাইতে 10 টাকা করিয়া লাগে 5খান সপ্তাহ যদি মুখ কামাও না তা তো ও টাকা দিয়া গামছা খানা ওই ওই ই যুক্তি খান তো তুই একবারে খারাপ কইছত না ই কান তো উদ্ভাইলাম ওইলেও যে স্যান্ডেল খান যে ছিঁড়ি গেল এখন ই কান লইয়া কিতা করতাম জুতাই কো ছিঁড়ি গেছে কি পালাই দেও নোয়ার এখন আনো ও হুনো নয়া আর এখন আনতাম নয়া টেকা কিতা তোর বাহর বাড়িতে কেনিয়া দিবি কেনে বাবার বাড়িতে আনতাম কেনে ও হুনো যাও কি আইটা লোয়া মারিয়া লইয়াও কি যাও ও ওখান কো লুয়া মারিয়া ইকান দি আব কমসে কম আমার জীবন যাইব গিয়া আমার হরতা হরতার জীবন নি যায় আমি চিন্তা করি আর আমার চিন্তা দ্বারা হইল গিয়ে ওখান দাদার আমলি স্যান্ডেল বে আমার দাদাই পিন্দিছন আমার বাপে পিন্দিছন এখন আমি পিন্দি আর কয় ফেলাই দিতাম চিন্তা করতাইনি তুমি যে কিফটা তোমার আমার বালা করেছি না আছে ভাই কিপটা কইস না আমারে কিপটা কইস না আমি হিসাবই মানুষ বুঝছত নি আমি অবশ্যই বেলা পাই না তোমরা লাগান নাই তোমরা যে 2টা খাইলে আর 5টা ফলাই দেও হইছে ইতার আমার খোয়া লাগতো না কার কতখানি তো আমার জানা আছে বাজারও যাইতাই নি যাও জুতাই কো ঠিক করি লইয়াও হইছে আর তোমার তো দাদা রেস দিবার দরকার নাই দাদা যাইব তো যাইব সিলাই করাইব আবো খবর যাইব কেন চেয়ারম্যান হইয়া তো বিপদ করি বুঝা যায় ইউনিয়নের সকল দায়িত্ব আমি নিছি গিয়া হায় রে হায় চেয়ারম্যান হওয়ার আগে ভাল শুরু করছিলা চেয়ারম্যান হইতাম আর এখন চেয়ারম্যান হইয়া কিতা লাগে ইউনিয়নের মানুষের দুষাদুষি করা ও দেখো চাই রাইট পাইছে হ্যাঁ ওখন দেখবা না কত দায় দেঙ্গা করিয়া মাইল মার্কা করিয়া বুঝছো নি ও কাডর লাগি বাডর লাগি হতার লাগি আই আমারে যে জ্বালানি চালাই দেবা হায় রে হায় চেয়ারম্যান সাহেব সেবা আইও আইছে ও আরেক বেজা দিয়ে ইচ্ছে শুরু কিতাবা কিতার সমস্যা তোমরা সমস্যা আর কিতা ও তো তার জুতা ও মুসদ্দ কিয়র জুতা কোনটা তো বুঝলাম না তার ঐতিহ্যবাহী ঐতিহাসিক জুতা মনে হয় কোনো ক্ষতি করিলছে তার খালি ক্ষতি করছে না চেয়ারম্যান সাহেব কারবারে খানা করিলছে কিলা রক্ত বার দেখো কেমনে কিতা হইছে একটু বাঙ্গিয়া বুঝাইয়া কও চাই আমি গেছিলাম চেয়ারম্যান সাহেব আমার জুতা কান্তা লইয়া সেলাই করতাম আচ্ছা খালি দোকানে যাইতাম পারছি না তাই ঘুরিয়াও মারি দিয়েছেন আমার পাওয়া পাড়া দেখুন চাই না আমার পাওয়ার অবস্থা একবারে খানা হয়ে গেছে হায় রে হায় দেখো সাইনেবলা অবস্থাটা কি হইছে ওই মিয়া তোমার জুতাই কেন ফালাও না খালি মানুষের ক্ষতি করে আমি কিতা করলাম আমি কইলাম নি বেটারে বলে আমার ফাড়ার তলে ভাও দে আমি গেছি গিয়ালে বেটায় খালি লুয়াগু মারিয়া দিছে দিয়া জুতা খান তোরা ঠিক করিয়া দিছে দেওয়া মাত্র খালি ফাও দিয়া ফয়লা ফাড়াগু মারছি মারতেও বেটার ফাও তলে দিলেছে এখন আমি কিতা করতাম আমি কইছি নি বেটারে বলে তোর ফাও লইয়া আমার ফাড়ার তলে আয় চেয়ারম্যান সাহেব খালি লোহা আর লোহা জুতার মাঝে হিনে জুতা করি বুঝাও না খালি বুঝা যায় লোহার কোম্পানি ও ভাই এটা তো আরেক আশ্চর্য ব্যাপার এ জুতার তো তোমার সিলাই করলেও পারতো এ লুয়া মারা কেনে যেমন মানুষ তেমন কাম লাগান কাম করিয়া দিছে এই মেয়ে তোমার জুতাই কেন ফালাও না কেনে ই কিতা কইন মুসদ্দর দাদা ই জুতাই কেন আমার বাপে পিন্দিতে তাই দুনিয়ায় ছাড়িয়া গেছেন আমি পিন্দিতে এখন আমার আধা জীবন গেছে কি আমার খেয়ালের মাঝে কই আর আমার জীবন তো 8 দিন যাইব কি আমার হুরুতাই ব্যবহার করতাম আর আপনি কইন আমি বদলাই নিতাম দাদার আমলি ঐতিহ্য কিলে আমি ছাড়তাম কইন চাই ও আগে দুমিয়া তোমার জুতার ইতিহাস শুনছি 14 গোষ্ঠীর পরিচয় দিয়া কইলেইছ এখন এক কাম করো বেটার ভাও যে এখান ভুক্কা করছো লুয়া দিয়া ও বেটারে ডাক্তারের করো তো টাকা 5,000 তোমার জরিমানা করাইল ই কিতা কোন চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিতাম আমি 5,000 টাকা খানতে দিতাম আমি 5,000 টাকা দিতাম পারতাম না গে দুমিয়া বড় লম্বা মাতিরায় এই মাত সহ্য করতাম পারতাম না তোমার এই সিলাফাড়া জুতা দিয়া মানুষের ক্ষতি করবাই আর আমি কিতা বইয়া আঙ্গুল চুটমনি তোমারে এখন প্রয়োজন হইলে বান দিয়া টানাত নিয়ে দিয়াইমু আমার নামও সোনাউল্লাহ চেয়ারম্যান আর নাইলে টাকা 5,000 টাকা জরিমানা দাও তারে দিয়া উসো ধরাই 5,000 টাকা আমি কইলাম তো আমার কাছে নাই আমি কি লাগতাম ওবা আগে তুমিয়া ও তোমার ক্যালকিটা জেল কাটতাইনি রক্ত বাড়াই গেছে রক্ত হাফ মার্ডার মামলার আসামি হয়ে যাবা নাইলে 5,000 টাকা দিয়াও বিপদটা কি উদ্ধার হইয়া যাও আমি নিজের মানুষ করি কইয়ার বেটার ভাও হুকই গেছে 5,000 তো কম করছি তোমার মুখে দিছাইয়া বার করে লিছে দিলাইব গনিয়া দিলা তারা শোনা দিলা আগিগু বেশি 5,000 টাকা আনছিলাম তো তোমার সাগির টেকানো জুতা খাইলে আর দিলাও তোমার ঐতিহ্যবাহী জুতা অসুবিধা না যাও বাসো আচ্ছা যাও ধরো ওগুন দিয়া ঔষধ করাইও হ্যাঁ যাও ডাক্তার দেখাইও
যাই কি চেয়ারম্যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাও 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 ওয়ালাইকুম সালাম চেয়ারম্যান সাহেব হ্যাঁ জুতা নু তুইয়া যায় এই কেদু এই ও ভাই আয় যারে গিয়া তোর ঐতিহ্যবাহী জুতা ওখান নিয়া গরুর সামনে লকটাইয়া তুই নে ওখান লইয়া যা মিয়া জুয়া লইয়া গেছি চেয়ারম্যান সাহেবের দুয়ার লো, ফুটো চিন্তা করো চেয়ারম্যান সাহেব হ্যাঁ তোমার কারণে এখন আমার বর্তমানে 5,000 টাকা গেল না আর ব্যবহার করতাম না আর ব্যবহার করতাম না। ও ভাই ওই যে চেয়ারম্যানই খেলতে গিয়ে আমি কতটা টাকা খরচ করিয়া চেয়ারম্যান হইছি হ্যাঁ ওখন ও রাইট ওয়াইলেই দেখবা মানুষ 30-40-50 জন আইয়া আমার দিয়াত বইতা কই কথা বুঝছো নি হ্যাঁ ওখন তারার ও সমস্যা এখন কত হইল যে এই যে আমি প্রায় 30-35 লাখ টাকা খরচ করিয়া চেয়ারম্যান হইছি হ্যাঁ এটা তুলা লাগতো নাই নি হ্যাঁ নাটুলটা আপনার নাটুলা লাগলে কইল নি আচ্ছা আপনি এখন তুলতা অসুবিধা না হলে ও যে ঘটনা হয়েছে কি আপনি কেবল দোকান না দোকা কিছু আমার গালা খান একটু খেয়াল করতে হবে ও দেখো সাইবা তুমি মসদ্দর মিয়া আর ইবাই আমার সরলা বেগম তোমরা দুইজন আমার 1 নম্বর লিস্ট আছো আগে তোমরা দুইজনের বাতার ঘাট দিব দিয়া এর ভরে আমার ইউনিয়নও যদি তাকে 2-4টা অন্যজনরে দিব চেয়ারম্যান সাহেব ও অন্য উবাক্কা আর আগ না যে আচ্ছা আমার কাঠের কথা কইলাম মানে আমার বয়স্ক এগু বাতার কাঠ দেওয়ার লাগে কইলাম বিকান ওই আমার মাঝানোর সরলা মাইল কেমনি আরে বা মসদ্দর মিয়া তোমারে জেলা মায়া লাগে আমার সরলারে আরো বেশি মায়া লাগে কথাটা বুঝছো নি কথা হইল গিয়া ও সরলারে কিন্তু হয়েছে চেয়ারম্যান সাহেব একটু কুলিয়া কোকা না এমন কোনটা নাই তাই যে এখন বিধবা কার্ড সারাম বুঝছো রে একটু সুখে শান্তিতে চলতে পারবো চেয়ারম্যান সাহেব হও বুঝলাম এই সরকারের কাছটা কি না আপনি বিধবার বাতার কাঠ আনিয়া না দিয়া আপনি ডাইরেক্ট পার্মানেন্ট কাঠ হয়ে যান কিনা কেন তাইনোর জীবনে তো আর ই চিন্তা করা লাগে না আপনার আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এটা কিতা কইলা এমন কাম যদি আমি সুনাউল্লাহ চেয়ারম্যানে করি সুনাউল্লাহর ইজ্জত তো একবারে ফের হয়ে যাইব আই রে হাই তো উষ্টা মারো তোমার বেবেরার ইজ্জতের মাঝে উষ্টা মারো একটা কথা শুনো কা সমাজের মানুষে কিতা কইলো সে কিতা মাতলো ইটা শুনিয়া লাভ নাই বুঝছেন নি আপনি এক কাম করো আপনি হইলা চেয়ারম্যান মানুষ আপনি যদি আইনতে গাইন মান আইনো গাইনো কইতে হইব আর আইন কইতো নাই আপনি যেখান কইবা ওখান আপকো আমি আপনার লগে আছি এখান আপনি এখানে চিন্তা করা আরে বাবা সদ্দর ও বয়স যদি ইটা কিচ্ছু করিতে মান ইজ্জত কোনটা থাকবো নি এই মুখো একটু লাগাম দিয়ে মাত চেয়ারম্যানের লগে মাত তৈলে কিলা ইজ্জত দিয়ে মাতা লাগে এখানে কি তা শিখছস না নি কত ইজ্জত ওলা 5,000 টাকা দিয়ে খাইয়া বইরিস আমার বিধবা বাতার কাট কই হাই রে হাই কোন বিপদে হলাম ওই রে তোমার নাম না নি সরলা আর তোমার কাঠ ওখান হয়েছে কিটা জানো নি ও যে পুকুর বাড়ির ও যে রফিকর বউ মরলা তাই নামে বদলি গেছে বুঝছো নি সরলা জায়গা মরলা আসছে এর লাগি কান বদলিয়া তাই গেছে কি আর তোমার খান প্রসেসিং চলে না নিজের ওই ওই তোমার নামর মানে উল্টা পাল্টা হয়ে গেছে মরলার সরলা বুঝছো নি ঠিক করি দাঁড়াম এটা ঘুরাইয়া পেছে আর কতদিন রাখবে আমারে আর 6 মাস ধরে তুমি আমারে কাঠ দিবা করি ও 6 মাস ধরে ঘুরাই রাখ এখন ও উবার থাকতে আমারে কোন দিন আমারে কাঠ দিবা আগামী কিস্তির পয়লা নামটা আমি তোমার দিব তোমার প্রতি আমার একটা স্পেশাল মায়া আছে না নি চেয়ারম্যান সাহেব জি আমি আসলে কইতাম বিষয়টা আর একটু ক্লিয়ার করি নাই না কইলাও বুঝিয়ে তুমি কইরা নানি বাতার কাঠ নিতা ও বাতার কাঠও না নিয়া আপনার মাঝে পার্মানেন্ট কোনো ব্যবস্থা করা যায় না নি চুপ কিতা মাত্র টের পারেনি সামসা কুনানোর চেয়ারম্যানের শুনোতে অত রাগ করিও না একবারে খারাপ কোনটা কইছে না এরে আত হরাইয়া মাতো গাত আর দোকানে নিজর মনোহরিয়া দিলা ইসলাম রাগ করিও না চেয়ারম্যান সাহেব মনে হয় ইনো রুটি বিস্ত না এক কাম করো আয়ো আমরা রাস্তা বাড়তে করি চল ইজ্জত মাথানি গায় নাই পিঠেও আগামী
কিস্তির যে সময় আইব নাই নি পয়লা নাম তোমার দিব তুমি চিন্তা করিও না যাও গে চেয়ারম্যান সাহেব আবহাওয়া খারাপ আয়ুকা মাইরো খাইতে পারো ইয়াল্লা ইয়াল্লা আসিলা মাইরা আমারও খাওয়াইয়া বাটপার আমার কাছ তো 5,000 টাকা নিয়ে খাইছো আর আমার ঘুরাইতে ঘুরাইতে 6টা মাস ধরে ঘুরাই রে এই কি করে যদি খালি আমার বিধবা ভাতা কাট পাইছি না তে তোর ফ্রেন্ড যদি আমি কুল্লা রাখছি না আমার নাম সরলা না তুই শুনা উল্লা চেয়ারম্যান করতে গাও আমি দেখাই দিব ওই আইব আমি ওই তুমি উঘাত থাকো আমি আইরাম হইব না বা সমাধান হইব না আমি আই যেতে আইলে তো অন্য সমাধান হইব ওই আমি আই ও ইয়া মাবু ইয়াল্লা মাথা ফাটি গেছে রক্ত সারা হাত বুড়ে গেছে ইকান তো দেখলাম গেদমিয়ার দোকান বিষয়টা ইমলা সার দেওয়া যাইতো নাই আমি এখনো চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবো সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম আপনারে সবাই ভালো হয়েছে আমি আরো যাইতাম আছিল আপনার কাছে হ্যাঁ আমি আরো যাইতাম আছিল আপনার কাছে ও শিবু মিয়া তোমার এই অবস্থা কেন তোমার হাতে গালের দিক থেকে রক্ত বাইয়া পড়ে চেয়ারম্যান সাহেব আর কন্যা ও কেদুমিয়ার দুটাই আমার মাথা ফাটাইলি হাই রে জুতা ও জুতা শিপু মিয়া ই জুতাই তোমার মাথা কান ফাটাইলো কেমনে চেয়ারম্যান সাহেব আমি ফোন মাতি মাতি আইয়া ও গাছের তলে উবাইছিলাম আর কুয়াই থেকে ও গেদুমিয়ার দুটা কান ফরিয়া আমার মাথা ফাটি গেছে ইকান ও ঐতিহ্যবাহী জুতা মনে আছে নি 5,000 টাকার কথা ও যে আব্দুল্লাহ রে দিছিলাম জরিমানা লইয়া জিও, জিও। ওখানে জি ও জুতা মাই গয়ে জুতা তো ঐতিহ্যবাহী জুতা গেদুমিয়ার ঐতিহ্যবাহী জুতা চেয়ারম্যান সাহেব আমারও বিচার খান তো আপনি করিয়া দিতা আর হওয়া লাগতো না এই বিষয় তুমি ভাইবা ওখানে তোমার এই বিচার করিয়া দিব ওখানে গিয়ে তারা খবর দিয়ে আমার বাড়িতে আনলাম আও আমার লগে আও হাই রে হাই দেখো দেখো বাগুর মাথা কান আস্তা ফাটাই দিছে দেখাইনি অবস্থাটা হাই রে হাই জুতা কান কোন দিন কইছি বদলা না হে তার বাবর করর জুতা হে বদলাইতো না কষ্ট হয় রে বাবু বহুত কষ্ট কষ্ট গেছে পাইব না নি কোন তুমি রে এ বহুত ও যে কষ্ট রক্ত মুছবাই না বুঝছো নি রক্ত মুছবাই না আমার লাগে কোন ঘটনা ঘটাইছে কইলে কথা শুনিন না কই যদি যাইলে দি যাও টাইম যাই বাড়ে দি এই মানুষটার লয়া বড় বিপদ করছি আর কইও না গো চাচি চেয়ারম্যান সাহেব কিতার লাগি খবর দিছইন আমি বলে যাইতাম চেয়ারম্যানের বাড়ি কিতার লাগি না কোনো নয়া বাতা উতাইছে পাতাও তা নাই গো চাচি আমরার টাইম মনে হয় কোনো অঘটন ঘটাই লিছুন ও বিচারের লাগে মনে হয় আমারে খবর দিছুন ইয়াল্লা গে তুমি কিতা করছো তে ইকান তো আমি এখন বুঝলাম না গেলে পরে বুঝতাম পারবো যাই তাই যাও গোমাই তবে একটু খেয়াল করিয়া যাইও চেয়ারম্যানের কিন্তু নজর বালা না চাচি গো ইকান আমি তুকাইয়া কিতা করতাম আমি যে জালাত পড়ছি ওখান আগে শেষ একদম আমি তোমার একটু হুশ করে দিলাম আচ্ছা গো মাই ই উস্কান আমার থাকবো নে আমি বড় বিপদ আছি নাই জানো বাবা আগে দুমিয়া তোমারে বহুত দিন আগে ও জুতা দিয়া জরিমানা করছি 5,000 টাকা আব্দুল্লাহ রে দিসলাই মনে আছে নি আবার ও জুতাই তোমার দেখো আমার শিপু মিয়ার মাথা ফাটিয়া কিলা রক্ত গল গলাইয়া পড়ে ইনা আমি কিতা করতাম চেয়ারম্যান সাহেব কই চাই আপনারাও তো বিচার করিয়া দিলা দেওয়ার বাদে তো যাওয়ার সময় আমি জুতা ফালাইয়া গেছি কি ইটামারি ফালাইয়া গেছি কি এখন ও জুতা দেখুন ও দিন বাদে এখন টান মাথা তাইয়া কিলা ইয়ে হইলো আর টান মাথা কিলা ফাটাইলো ইখানে এখন আমি কিতা কইতাম কই না ইখানোর লাগিও কিতা আমি দোষিনি জুতাই কান কিতা আসমানও ছাড়ি দিছিলাই যে হন্তা কি তার উপরে বেটটারি গড়ি গেছে তোমার জুতা তুমি না জানো কিতা করছো দারু সকলই নষ্ট করি আল্লাহ এগো এখন লড়াই গো মাথা রঙ্গ উঠছো নি তুমি এ শুনো আমি তোমার দুষ্টি যে কইলা জুতা কান খাস জুতা তো আমার তোমার আসলো নাই তোমার ইখান ঐতিহ্যবাহী জুতা ইখান একবারে গেদা বাচ্চা থেকে লইয়া বুড়া মানুষ পর্যন্ত ইখান কিনে এখন তোমার জুতা যদি ইখান লইয়া থাকে তোমার জুতা বেটা মাথা ফাটাইছে নি আমি আমি কইছি মাথা ফাটাইছে নিবা ফাটাইছে কইলাও মাথা তো ফাটিছে দেখি আর এখন আমি ফাটাইলাম না আমি তো জুতা ফালাইয়া গেছি কি আমার মুসদ্দর নিয়ে ঠিক কথা হইছে
তোমার ওই বংশীয় জুতায় আমার শিবু মিয়ার মাথা ফাটাই দিয়েছে, গলগলাইয়া রক্ত পড়ে। ড্রাইভার তোমারই নেওয়া লাগবো, বাঁচিয়ে যে চাই ফাটতাই না। দেখুন তো চেয়ারম্যান সাহেব, আপনারা কিন্তু এখানে আমার লোকে অন্যায় করতা, কারণ আমি এই জুতাইটা আমি ফেলাই দিছি যে কোনতে, এখন আবার ফিরিয়ে দিতে লাগি ড্রাইভার খান আমার উপরে সবাইরা। দেখনি মসদ্দর মিয়া, আমার মতো বেটারে হয় হে অন্যায় করছি, হ্যাঁ তারপরে জুলুম করছি। এই জুলুমর কিতা দেখছ? ও আমার সব মাতো লাগে না, তুমি জুলুমর কিতা দেখছ? সুনাউল্লার সামনে দাঁড়াইয়া কই যাই অন্যায় করছি। তুমি ও শিবু মিয়ার যে রক্তর দাম দেওয়া যাওয়া লাগবো, তার রক্তর দাম 10,000 টাকা তোমার বাড়ি রেখে দেওয়ার জন্য দৌ দিবাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি খবর দিছিলাম। ওই ওই, তুমি আইছো, খুব খুশি হয়েছি। এ রেডি ছাড়া তো কোনো কিছু কইয়া বুঝাইতাম পারি না। চেয়ারম্যান সাহেব হ্যাঁ। আপনার মাথা গরম করুন না, যে আমি বুঝাইয়া কইলাম শুনো গো বই, তোমার জামাই ঐতিহ্যবাহী জুতায় মানুষের খালি ক্ষতিও করে, আর আমরা বিচারও করি আর জরিমানা দিয়ে আর জরিমানা দিয়া। এখন ও দেখো আমরা শিপুর মাথা বাটাইছে তার জুতায়, ও জুতার জরিমানা চেয়ারম্যান সাহেব এখন তার উপরে 10,000 টাকা বলাইছে। তুমি একটু ভালো হয়েছে, তবে বুঝায় বুঝে না বুঝছেন, এটা বেদিশা কুড়ানোর এখন ওঠার এটা সমাধান না, যেহেতু তুমি আইছো আমরা অন্য করিলি মুখ 10,000 টাকা, 10,000 টাকা আমি এখান থেকে দিতাম। এরে তুমি চুপ থাকো, আমি মাত্র চেয়ারম্যান সাহেবের লগে। চেয়ারম্যান সাহেব, আমরা এই 10,000 টাকা কই থাকি এখন পাইব? বুঝলো তুই আমরা কিলা অবস্থা। ইলা আল্লাহ দি মাত মাতলে কামাইতো নাই। এই জুতায় কত ঘটনা করিয়া আসছে, এখন বিচারও বইয়া হারিয়া টাকা 10,000 জরিমানা হইছে, চেয়ারম্যানের রায় মানাও লাগবো। চেয়ারম্যান সাহেব, আপনারা যেহেতু বিচারের রায় দিলাইছেন, আমার কাছে তো এখন টাকা পয়সা নাই। বিকালের মধ্যে আমি জেলা পারি বাইয়ের আতরিয়া যা পারি আমি তা দিব। তখন ভাই আপনি চিকিৎসা করাও কা, বুঝছেন? আচ্ছা ও এরে উনো, তুমি চিকিৎসা করাও আর আমরা তো আছি, যেন যেটা লাগে আমার বইনে দিবানি, অসুবিধা নাই। চেয়ারম্যান সাহেব তুমি 10,000 টাকা তুমি আর মারতো না, তুমি মাতবার আইও না। আও এই আয় উঙ্গা গুলাম বেদিশা গুনানোর কি তো হইছে? তোর অফয়া জুতো লে চলো লিয়া যা। ওখান নিয়ে গরর তুলিত বান্ধিয়া তুইও। আও বাড়ি আও। দেখরাই নিবা শুনা ইয়াল্লা চেয়ারম্যান সাহেব, কত জাতর কিফটা দেখছি, হার কিফটা দেখছি, খলজা খাওরা কিফটা দেখছি, কিন্তু তার মতো কিফটা আমি দেখছি না। হায় রে হায় এক কাম যদি আমরা করতাম। আরে কিতা অত চিন্তা করো? আর কিতা চিন্তা করতাম, ও খাল জুতার কথা চিন্তা করিয়া, খাল জুতার কথা এখে আমার 15,000 টাকা ও জুতায় নষ্ট করছে, ও খাল জুতায় কিতা যে করতাম এখানে এখন এটা গাঙ্গ বালাইতেও না কেন? হাসানি গাঙ্গ বালাইতাম, আর গাঙ্গ বালাই আনলে যে তোমার হাইয়াইতে যে জাল বাইন, জাল যদি এখন জাল যদি 8 দিয়ে যদি জাল মারে, সারা জালের দাম ভরিয়া দেওয়া লাগবো। ইখান তো ঠিক কথা কইছো। ই কান বাদ দেও, অন্য কোনো যুক্তি যদি থাকে তে অকান কও। ইখান তো বড় চিন্তার কথা। ই জুতাই তো খালি মানুষের ক্ষতি করে, ই জুতাই খান্নানি মাটিত গাড়িলা। ইকান তো মাত্রই আসা হইস, উইলি গাড়ি দাম তো আসা, খানো গাড়ি দাম কষাই, একটু নিরাপদ জায়গাত যদি গাড়ি না সেবা দে আবারও মানুষে ফাই দিব, এমন এক জায়গাত গাড়া লাগবো যেন মানুষে ফায় না, নিরাপদ স্থানও গাড়া লাগবো। নিরাপদ জায়গা কই পাইতাই? এরে পাইছি, আমরা একজন চেয়ারম্যান আসেন না, চেয়ারম্যান তান বাড়ির পিছে যদি গাড়ি আতো ইখান আর কেউ কোনটা পাইতো না খোঁজ খবর। আশা কইছ একবারে আশা কই, চেয়ারম্যানের ঘরের পিছে তৈলে এই বাড়ি তো আখেও যায় না। আমি এখনো গিয়া ওখান গাড়িয়া তুই তুই কেউ যাইতো না আইতো না। গতকাল রাত আমি অমুকা গেছি, গিয়া দেখি কিতার একটা শব্দ উনা যায়, খেসার একটা শব্দ। আগুয়া গিয়া দেখি হে হিংকু দিয়া চেয়ারম্যান সাহেবের ঘরে আমানির হস্তু দিনের কত বড় শয়তান। ও মতদ্দর, ওখন আমি টের পাইছি। হ্যাঁ। আসলে তো হে ওই যে
তারে বিচারও যে জরিমানা করছি 5,000 10,000 জি হয়, জি হয়। এ তো মনে হয় ওটার প্রতিশোধ নেওয়াত লাগছে। আস্তাগফিরুল্লাহ ইটা কিতা কোন চেয়ারম্যান সাহেব আমার বংশর মাঝে ইটা খেয়েও নাই বুঝছেন জানি এক আল্লাহ জানে আমি চুরিটা পাইছি না আপনার বাড়ি আমি আমার ও যে ফোনতি জুতা ও জুতা খান চাইছিলাম আপনার এরিয়ার ভিতরে গাত করিয়া গাড়িতাম বুঝছেন জানি কই আপনার যদি এরিয়ার গাড়িতে আপনার এরিয়ার তো খেয়েও কোনোদিন মাটি উটি করতো নাই বার হইতো নাই ও হিসাবে আপনার ঘরের পিছিয়ে আমি চাইছিলাম ওখান থেকে গাড়িতাম আপনি আমার সুরও ভোবার দিতে রানি তার ওই যে 14 কোটির পুরান জুতাও খান আল্লাহর দুনিয়াত কোন গানো গাড়বার জায়গা পাইছে না পাইছে আপনার গরুর বিজে জি হয় জি হয় জি হয় ও আপনি বুঝ পাইছেন আমি আমার ও জুতা ওখান গাড়ার লাগিয়ে আইছিলাম আচ্ছা এই দুনিয়ার মাঝে আর কোনো কোনো জুতা গাড়া জায়গা পাইছে না আল্লাহ দুনিয়ার মাঝে আইয়া যে চেয়ারম্যানের বাড়ির পিছিয়ে বুঝছি এখন মনে হয় জুতা গাড়া তাইছো আর জায়গা পাইছো না গাড়ার আজকা দুনিয়াই তো ইয়া ওই এই তুই আল্লাহ দুনিয়ায় গেছা কেন নিয়ারি মাটি যদি এখান দিয়ে একবারে গাড়ি নিচে নিয়া তো তোর অসুবিধা আছিল না আইয়া ভাইছত না জায়গা বেটা চেয়ারম্যান সাহেবের পিছে আমি আরো মনে করছি চুরি করতে আইছ তুই মনে হয় হিং কুদরে চেয়ারম্যান সাহেব তার দোকান আমি বুঝতাম পারছি এক কাম হরুকা তারে গেলা মাফ করিয়া দেউকা আর জুতার ব্যবস্থা না নেওয়া ব্যবস্থা আমরা করিয়া যাতে জুতা তারে না জ্বালায় জি হয় চেয়ারম্যান সাহেব আমিও তার এই বুদ্ধি খান করিয়া দিছিলাম যাতে আপনার বাড়ির পিছে দি জুতা খান তা গাড়িয়া তো আর লাগিয়া আপনার বাড়ির পিছে তো আর কেউ আইতো নাই জুতা খান আর পাইতো নাই ওটার লাগি তাদের যে সাতানি সাতার এই জুতা গুতা ওবাগে দুনিয়া আমি এখন মাথা তো বুঝতাম পারছি তুমি আসলে আমার বাড়ি চুরি করার লাগি আইছো না তুমি আইছো তোমার নিরাপত্তার লাগি জুতাও খান আমার গরুর নিচে গাড়িয়া তৈটায় আপনারা হৌকা হ্যাঁ সদ্য তুমিও একটু খান দিয়ে শুনো আসলে সুর নাই এ সুর নাই ও জুতায় তারে ও সর্বনাশটা ডাকি আনছে ওখন তোমরা কৌসাই কিলা কিতা করা যায় চেয়ারম্যান সাহেব হ্যাঁ ই জুতাটা কিনা নি বাঁচার একটা উপায় আছে কৌসাই কিতা জুতারে জ্বালাইয়া ফুরাইয়া চালি করিয়া ফেলাই দেও কি জুতার ফিরিয়াইতো নাই ও এখন হাসা কথা কইছো দাদা কতদিনে একবালা যুক্তি পাইছি আমি আইজু গিয়া জুতা এখান জ্বালাইয়া শেষ করবো হায় রে জুতা করলা শেষ তুমি আমার সপ্তাহ